তো ভাই গরু তো কাটবে এখন, শেষ সময়ে তারাও অবেলা প্রাণী, তারা তো বুঝে শেষ সময়ে তারা কান্না করবে। এর কাছে একটা শান্তি আছে যে শান্তি আর কোথাও পাওয়া যায় না। আপনি একবেলা না খেয়ে থাকেন কিন্তু এর কাছে এসে দাঁড়ালে মনটা শান্তি হয়ে যায়। বড় গরুর দাম কম, তুলনামূলক যেরকম খাবার খাওয়াইছি দাম পাচ্ছি না, বাট ও হয়তো দেওয়া যাবে না। এখন এই বছর গোখাদ্যর দাম বেশি, এইটা প্রথমত। তাছাড়াও বাজারটা কেমন জানি একটা আপ ডাউন। বড় গরু তুলনামূলকভাবে কাস্টমারও খুব কম, আর বড় গরুভাবে বেচা কেনা নাই আর কি। অনেক বড় বড় গরুর যত আমদানি হয়েছে, ক্রেতার সংখ্যা হয়তো একটা গরুর উপর 5 জন 10 জন, মানে ক্রেতা কম, গরু বেশি। আগে যেরকম আমরা 1 মাস আগে গরু বেচতাম বাড়িতে, এখন আর ওই সিস্টেম নাই। এখন যে সময় কুরবানি তার 5 মিনিট আগে দিতে পারলে তাদের সুবিধা। খাদ্যর দাম লালন পালন করে এবার লস, এবার লাভ করা গেল না, এই পর্যন্তই লসের দেখিবা। এখন কুরবানি গরু তো অনেকে অনেক কিছু দেখে নাই, কেউ সৌন্দর্য দেখে নাই, কেউ গরুর স্বাস্থ্য দেখে নাই। এখন এটা তো এক একজনের মনের অভিরুচি ভাই, এটা তো আর বলা যাবে না। এত লসে বিক্রি করলে আমার প্রবলেম হবে না, এই জন্য আর এটা পালবো না, ছোট পালবো। গরুর আপনার যে মানে বাজার অনুযায়ী অনেক মানে দাম কম, দাম বেশি না, মানে সবাই কিনতে পারবে। বেচে কিনা খারাপ। এখন আমাদের আইডিয়া যেটা আছে সেটা হচ্ছে গত বছর লাস্টের হাট আপনার কাছে খুব খারাপ। এক পর্যায়ে যারা খামারিরা জানি না এখন কি হয়েছে, কিন্তু যারা বাড়ির থেকে গরু বেচে এরা মারা গেছে। শেষের বাজার অনেক ডিল গেছে, এই কারণে এই শেষ বাজার না দেখা পর্যন্ত এবারও বাজারে এইরকমই থাকবে। এই গরুটার এখন বর্তমানে দাম হচ্ছে 2,30,35 এইরকম দাম হচ্ছে আর কি, একটু অল্প কিছুতে বাছাই আছে। তাও আমার আইডিয়াতে এবছর তো ভাই প্রত্যেকটা খামারিরাই লসে আছে। অনেকে গরু বিক্রি হয়ে গেলে কান্নাকাটি করে, তো আপনি কান্নাকাটি করবো না, কিন্তু তারপরে একটা মনের ভিতরে তো থাকবেই, কষ্ট থাকবে না? কষ্টটা মেনে নিতে হবে, কারণ বিক্রি করে তো আর ওটা বললে আর আসবে না। আদে আসার আগে গরু খাবারই খায় নাই, ও তো বুঝতে পারে অবলা জাত, এর চোখ দিয়ে অল টাইম পানি ঝরবে। গরু তো কাটবে এখন, শেষ সময়ে তারাও অবেলা প্রাণী, তারা তো বুঝে শেষ সময়ে তারা কান্না করবে। আর প্লাস যেটা ন্যাচারালি সেটা হচ্ছে যে গরু তো ভাই সকাল থেকে দাঁড়ায় আছে। গরু সকালে 9:30টার সময় গাড়িতে উঠছে, 1 ঘন্টা লাগছে আসতে, তখন থেকে গরু দাঁড়ায় আছে, কোনো বসা নাই, খাওয়া নাই। আজকে হয়তো যদি আল্লাহ পাক যদি তৌফিক যদি নাও দান করে ভাই, এই গরুটা যদি আজকে কষ্ট করে যদি বাসায় যদি আমি ঘুরে নিয়ে যাই, গরুটার কষ্ট আজকে এবং কালকে সকালে এই 2টা দিন খাবার খাবেই না, আর শরীরের ব্যথা যাতেই চলে যাবে। এই কারণে গরু ঘুরলো একটা আমাদের জন্য কষ্ট। এই জন্য 10-20 হাজার টাকা কম হলো গরু ছাড়ে দেওয়ার চেষ্টা করি ভাই, কিন্তু যদি সব দিকেই যদি একবারে কম হয়ে যায় তাহলে তো হবে না। কারণ এক তো কষ্ট দিতে চায় না, যদি গায়ে শোধ হয়ে যায় তাও ছাড়ে দেওয়া যায় ভাই।